একটু মহব্বত করে বন্ধু আলোচনাটা শুনবেন। সাহাবায়ে কেরামের এত বেশি পাওয়ার, তাদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় রে, ওই সাহাবায়ে কেরামের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির পাল্লাটাই বন্ধু ভারী হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, তাদের প্রেমের খবর যদি তোমরা শোনো রে, নবীর প্রেমিকেরা বন্ধু পাগল হয়ে যাবে। এখনো পৃথিবীতে নবীর প্রেমিক আছে, পাগল আছে। আমার নবী বলে গেছেন, আমি চলে যাওয়ার পরে আমার কিছু উম্মত, আমার কিছু প্রেমিক আমি দেখ পৃথিবীর বুকে থাকবে, তারা আমার জন্য, আমার ভালোবাসার জন্য তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী সবাইকে তারা কুরবানি করতে প্রস্তুত থাকবে। নবীর কথা সত্য না মিথ্যা? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Suri bolen Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে ফলো করে বলেছেন, আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং, তোমরা সত্য কথা। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, বলছি ইনস্ট্রাকশন দিচ্ছি, একটু টিচিং দিচ্ছি, হৃদয় খুলে বন্ধু ব্রেইনে সেটআপ দিয়ে দেন। বিশেষ করে যুবকদেরকে বলছি, এর যুবকের দল, পৃথিবীর অবস্থা পুরো ইসলামের প্রতিকূলে, একটু চোখ মুখ দিলকে তুমি প্রসার করে দাও বন্ধু। আমি আপনাদেরকে বলবো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী একদিন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামের মাঝে, তোমাদের মাঝে কে আছো গো আজকে রোজা রেখেছো? এবার আবু বকর হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। জোরে জোরে কন্যা সুবহান। বন্ধু গো, আমার নবী পরে আরেকটা প্রশ্ন করলেন, তোমাদের মাঝে কে আছো রে আজকে জানাজা তোমরা অনুসরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজা অনুসরণ করেছি। এবার আমার নবী আবার প্রশ্ন করলো, তোমাদের মাঝে কে আছো রে আজকে মিসকিনকে খাওয়াইয়া দিয়েছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মিসকিনকে খাইয়ে দিয়েছি। আমার নবী আবার প্রশ্ন করলেন, মোট 4টা প্রশ্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো গো আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বন্ধু, ও বন্ধু, পরকালের বাজার কেমন করে করতে হয় সেই ট্রেনিং জানো না? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলেছেন, একটা মানুষ যখন কোনো অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে যায়, দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসলো, সে ততক্ষণ যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, আমরা যখন কোনো মানুষ অসুস্থ হয় সকালে যাই না দেখতে? কথা বলেন না কেন? প্র্যাকটিক্যালি বলছি, হাদিস শরীফের সব ভাষা আপনারা সাধারণ মানুষ বুঝবেন না, একটা আলেম আর একটা আলেমের ভাষা বুঝবে। যাই কিনা সকালবেলা? সকালে বন্ধ যাওয়ার পরে ফিরতে ফিরতে অনেক সময় বিকেল হয়ে যায়। আমার নবী বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তুমি ঘরে ফিরে না আসো, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহর কাছে 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকে। বন্ধু, শিখে নাও কাকে বলে ইসলাম, কাকে বলে রে নবীর প্রেম। বন্ধু, অনেকেই বিকাল বেলা বের হয়ে যায়, রাত্রটা থেকে যায়, আপন মানুষ অসুস্থ হয়ে যায়, না জানি আমাকে ফেলে অচিন পড়ে চলে যায়, না ফেরার দেশে চলে যায়, অন্তরটা খা খা করে। বন্ধু, আপন মানুষকে দেখতে গেলে ফিরে আসে না, রাত্রটা তার কাছে থাকে, তাকে সেবা দে, তাকে ভালোবাসা দে, একটু বন্ধু আদর করে মুখে লোকমা তুলে খাইয়ে দেয়। কারণ আমার প্রিয় মানুষ পরপারের পথ
পথযাত্রী রে, শুইতে পারবো না, তাকে কেমন করে চলে যায় বন্ধু। সে বিকেল বেলা চলে গেল, রাত্রটা বন্ধু সেখানে অবস্থান করলো। যখন পরের দিন সে রওনা হলো, হযরতে আলী হলেন সেই হাদিসের রাবী রে বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, তুমি এই বিকেল বেলা গেলা, সকালটা রাত্রটা সময় দিলা, যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসলা, ততক্ষণ পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, এখন আমার নবী ডাক দিয়ে বলো, এই 4টি গুণ যার মধ্যে আছে সেই তো জান্নাতি, সে জান্নাতে যাবে। এই পাওয়ার বন্ধু সাহাবায়ে কেরাম বন্ধু নবীর প্রেমের কম্পিটিশন করত, নবীর কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের মধ্যে কম্পিটিশন ছিল, ঠিক কিনা? আজকে আমাদের মাঝে আছে ভাই, তোমরা বসো, আমি অনেক খুশি হব, কারণ তোমরা দাঁড়িয়ে আছো অনেক লম্বা সময়, আলোচনা শুনতেছো, মজা পাচ্ছ, কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে তো। তোমরা একটু বসো, বসলে আমি খুশি হব। সেই কখন স্টেজে এসছে তখন থেকে ওরা দাঁড়ানো। বসো, আপনাদেরকে এই জন্য বলেছি ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন, আপনাদের মাঝে গ্যাপ থাকলে তাদেরকে বসার জন্য আহ্বান করে। বন্ধুরে আমার দিকে তাকান। আবু বকরের প্রেম, আমার নবী বলেছে আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকারে এসেছে, আর কারো সম্পদ তত বেশি উপকারে আসেনি।